যাও মা, মানে তোমার বাড়ির লোক তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ। এসো। রুচিতা। হ্যাঁ বৌদি। রুচিতা, তুমি কি আমাকে একটু ওই পিয়ার স্কুলে ড্রপ করে দেবে? ওই অ্যাকচুয়ালি স্কুল থেকে ফোন এসেছিল যে আজকে পিটিআর মিটিং আছে, কিন্তু ও তোমাকে কিছুই বলেনি। আর আজ তো বাড়িতে কোনো গাড়িও নেই, না হলে আমি তোমাকে ডিস্টার্ব করতাম না। আরে ঋতু, ক্যাব নিয়ে চলে যাও মা, ওকে যেতে দাও। রুচিতা পৌঁছে দিলে কি হবে বৌমা? মা। হ্যাঁ মা, আমি বৌদিকে নামিয়ে দেব, আর আমার কোনো অসুবিধে নেই। ঠিক আছে, আমি চট করে রেডি হয়ে আসছি। হে ভগবান, গাড়িতে ঋতু যেতে পারবে না, ওর কোনো ক্ষতি হতে দিতে পারবো না। চলো। ঋতু, আমি ক্যাব বুক করে দিয়েছি, তুমি ক্যাবে চলে যাও। রুচিতাকে যেতে দাও গাড়িতে, এতদিন পরে ও বাড়ি যাচ্ছে, সবাই ওখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঠিক আছে মা, আমার কোনো প্রবলেম নেই। বৌদি, তুমি একটা কাজ করো, তুমি গাড়ির চাবিটা নিয়ে যাও, আমি ক্যাবে করে চলে যাব। আর এমনিতেও আমি তো আজকে ফিরবো না, তুমি তো ফিরবে, তোমার সুবিধে হবে। আর আমার বাড়িতে তো শুধু শুধুই গাড়ি ওখানে দাঁড়িয়ে থাকবে। রুচিতা ঠিকই বলেছে। ঋতু, তুমি গাড়িটা নিয়ে যাও, রুচিতা ট্যাক্সিতে চলে যাবে। হ্যাঁ। পাক্কা? হ্যাঁ বৌদি। থ্যাংক ইউ। ওফো, আমি তো একদম ভুলে গেছি। আরে মন্দির পরিষ্কার করাতে হবে। ঠাকুরমশাই বলেছিলেন অদ্ভুত শক্তি ছায়ার পর মন্দিরে যাতে অপবিত্রতা না থাকে, তাই ওটা পরিষ্কার করা দরকার। ঋতু, পিটিএম এ যেতেই হবে কি? একটু মন্দিরটা পরিষ্কার করে দাও না গিয়ে। মা, মন্দির আমি পরিষ্কার করে দিচ্ছি, বৌদির দেরি হয়ে যাবে। আরে না মা, তুমি এতদিন পরে বাপের বাড়ি যাচ্ছ, সবাই ওখানে অপেক্ষা করছে। ঋতু করে দেবে মন্দিরটা পরিষ্কার, তুমি যাও। বৌমা, ঋতু স্কুল থেকে এসে মন্দির পরিষ্কার করবে। আর যদি তোমার এতই তাড়া থাকে তাহলে নিজে পরিষ্কার করো, যাওয়ার সময় বৌমাদের আটকিও না, বুঝেছো? উফ, মাও না। তোমরা যাও। মা, আমি এসে করে দেব। কি করব, কি করে আটকাই ঋতুকে? জোরে চিৎকার করে ব্যথা লাগার নাটক করি, তাহলে না যাবে ঋতু, না যাবে রুচিতা। মা, বৌমা, কি হলো? মা উঠুন, উঠুন, আস্তে উঠুন। মা, পড়ে গেলেন কি করে? হে ভগবান, ভগবান। আমার পাটা। সাবধানে সাবধানে। মা সাবধানে। বৌমা, হাসপাতালে যাবে? গাড়ি তো বাইরেই রয়েছে। না 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 না, আমার পাটা একটু মুচকে গেছে, আমি সিঁড়িতে উঠতে পারবো না। আমায় তোমরা দুজনে উপরে নিয়ে চলো না। আমি নিহার বাবুকে ফোন করছি, মা, আমি ওনাকে ডাকছি। সাবধানে। আস্তে। আমার পাটা পুড়িয়ে তবে ছাড়বে? গরম প্রলেপ দিয়েছে, পাটা পুড়ে গেছে। মা, এই গরম প্রলেপটাতেই ঠিক হবে, দেখবেন কালকে আপনার পা একদম ঠিক হয়ে যাবে। মা, এটা প্রলেপ না জাদু, এতে তোমার ব্যথা দেখবে একদম ঠিক হয়ে যাবে। এই জ্বলুনি তো তাও সহ্য করে নেব আমি, কিন্তু যে আগুন আমার মনে জ্বলছে সেটা কি করব? এই রুচিতা সোনা রূপো দিয়ে ওর কপাল লিখে নিয়ে এসেছে। যখনই আমি ওর জন্য গর্ত খুঁড়ি, সেখানে আগে আমিই পড়ে যাই। অশুভ শক্তি আবার ফিরে এলো না তো? নিহার বাবু, নিহার
রুচিতা, রুচিতা, কি হয়েছে? রিল্যাক্স। কি হয়েছে? নিহার বাবু, হ্যাঁ রুচিতা, কি হয়েছে? রুচিতা, তুমি এত ভয় পেয়ে গেছো কেন? নিহার বাবু, ওখানে অশুভ শক্তি। রুচিতা, রুচিতা, ওটা আমি ছিলাম। আসলে ওই লোডশেডিং হয়ে গেছিল আর আমার ফোনটা পাচ্ছিলাম না, সেই জন্য এদিক ওদিক ওটা খুঁজছিলাম, সেই জন্য ক্যান্ডেল নিয়ে আসছিলাম। আই এম সরি, আমার জন্য তুমি ভয় পেয়ে গেলে। অশুভ শক্তিটা চলে গেছে, তুমি তো ওটাকে ভস্ম করেছিলে। হ্যাঁ নিহার বাবু, কিন্তু আমার শুধু এটা নিয়েই ভয় হয় যে আমাদের মধ্যে অন্য কেউ না চলে আসে। একেবারেই না, এরকমটা আমি হতেই দেব না। আগুন! নিহার বাবু, আগুন! নিহার বাবু, সাবধানে! জানি না এটা কেমন অমঙ্গল। বাবা, একটা ইম্পর্টেন্ট ভিজিট করতে হবে। এমজি রোডে একটা জুয়েলারি শপের লোকেশন দেখতে হবে। আমি নিজেই ওখানে যেতাম, কিন্তু তোমার মায়ের শরীরটা ঠিক নেই, তাই। ইটস ওকে বাবা, তুমি টেনশন নিও না, আমি দিয়ে আসবো। ওখানেই তুমি মিস্টার রাকেশকে পাবে, ওনাকেই প্যাকেটটা দিয়ে দেবে। ঠিক আছে? ঠিক আছে বাবা। থ্যাংক ইউ বাবা। ভালো হয়েছে, অন্তত এই সুযোগে ও রুচিতার থেকে দূরে থাকবে। ভগবান করুন ওদের মধ্যেকার দূরত্ব যেন বেড়ে যায়। দিদাই মাখনটা খুব পছন্দ করেন, ওনার জন্য বের করে রাখি। तू मुझ में बसा है ऐसे, पानी में रंग हो जैसे, तेरे साथ ही रहना चाहूं, दरिया में धार के जैसे। तू मुझ में बसा है ऐसे, पानी में रंग हो जैसे, तेरे साथ ही रहना चाहूं, दरिया में धार के जैसे। সরি সরি, আমি ভাবলাম কেউ এসেছে। আই এম সরি। কেউ আসেনি, শুধু শুধু এত জোরে মারলে আমার। সরি। ইটস ওকে। এমনিতে আপনি রান্নাঘরে কি করছিলেন? তোমাকে গুড বাই বলতে এসেছিলাম। গুড বাই কেন বলবেন? বাবা একটা মিটিং এ যাওয়ার জন্য বলেছিল। হ্যাঁ, তাহলে গুড বাই কেন বলবেন? বলুন আসছি। আসছি। এই নিহার বাবু না, চোর চোর!
বড্ড নির্লজ্জ তো তুমি। এরকম শক্ত সমর্থ একজন পুরুষ মানুষ হয়ে এভাবে চুরি করতে তোমার লজ্জা লাগছে না? হ্যাঁ মারো মারো দাদা, আমাদের আইন হাতে তুলে নেওয়া উচিত নয়, আমরা ওকে পুলিশের হাতে তুলে দিতে পারি। কি নিহার এখনো পৌঁছয়নি? না ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলে কল ব্যাক করছি। এই ছেলেটাও না একটা কাজও ঠিক করে করবে না। ওকে বলেছিলাম খুব ইম্পর্টেন্ট পার্সেল, কিন্তু দেখো কোনো একটা দায়িত্ববোধ নেই। শুধু শুধু রাগ করছো তুমি। ফোন করো না তুমি ওকে, ট্রাফিকে আটকে গেছে হয়তো। কোথায় যে আছে ছেলেটা, আরে ফোনটা কেন তুলছে না? বৌদি তুমি সবাইকে একটু চাটা দিয়ে দেবে, মন্দিরে একটু প্রদীপ জ্বালিয়ে আসছি, আমার খুব টেনশন হচ্ছে। ঠিক আছে, তুমি যাও। হে ভগবান, আমাদের বাড়ি থেকে বিপদ, অশুভ শক্তি আর দুষ্ট লোকের ছায়া দূরে রাখবেন আর আমাদের রক্ষা করবেন। কোথায় যে আছে ছেলেটা, আরে ফোনটা কেন তুলছে না? প্রদীপের আগুনটা এরকম করছে কেন? হাওয়াও তো দিচ্ছে না। না না না, প্লিজ প্লিজ নিব না। ভগবান প্লিজ অমঙ্গল কিছু হতে দেবেন না। নিহার, নিহারের উপর আমার অধিকার সবসময় ছিল, আছে আর থাকবে। ওকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেব আর তোমাকে হারিয়ে দেব। এখন যে জলটাকে এসেছো না তুমি, সেটা শুধু জল নয়, ওতে একটুখানি বিষও ছিল। ওটা সুন্দরী নয়, ওটা তোমার রক্তের দাগ রুচিতা। তোমাকে বিষ দিয়ে মেরেছিলাম আমি, তোমাকে কার্পেটে বেঁধে পুকুরে ফেলেছিলাম আমি। আজ থেকে তুমি আর আমার বোন নও। অমৃতা।
নিহার বাবু, অমৃতা আপনার সাথে এখানে? রুচিতা, নিহার, তোর সাহস কি করে হলো এই মেয়েটাকে এখানে আনবার? আর তোমাকে আমি বলেছিলাম না যে আমার পরিবার থেকে দূরে থাকবে, না হলে একদম ভালো হবে না। আর তুমি এই পর্যন্ত চলে এলে। বাবা একবার আমার কথা তো শোনো। আমি কেন শুনবো নিহার? এত জরুরি কাজ ছেড়ে এই মেয়েটাকে এখানে নিয়ে এলি। আমাদের সবার কথা তুই ভাববি না? আরে রুচিতার কথাও চিন্তা করবি না? বাবা একবার আমার কথাটা শোনো তো, তারপর তোমার যা সিদ্ধান্ত নেবার তুমি নিও। আসলে বিষয়টা হয়েছিল যে এটা তো একটা মেয়ে। অমৃতা, তুমি? এই মারো ওকে, মারো। এক নম্বরের চোর কোথাকার, সবাইকে ব্যতিব্যস্ত করে রেখেছে। পুলিশের ডান্ডাই ওকে শায়েস্তা করবে। না নিহার, প্লিজ আমাকে বাঁচাও নিহার। এরা আমাকে মেরে ফেলবে নিহার। আমি 2 দিন ধরে কিছু খাইনি নিহার। আমার বাড়ির লোকেরাও আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। প্লিজ আমাকে বাঁচাও নিহার। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। মারো ওকে, মারো 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 মারো। মেয়ের এখানে থাকা উচিত নয়। মারো ওকে, মারো 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 ওকে। সেই মুহূর্তে আমার মাথায় কিছু আসছিল না, তাই সেই জন্য ওকে এখানে নিয়ে এসেছি। এ কি নিহার, যদি দয়া হচ্ছিল 2-4টে টাকা দিয়ে ওখানেই দফা করতিস। ওকে বাড়িতে আনার কি দরকার ছিল? বাবা, ও তোমার সংসার ভাঙার চেষ্টা করেছিল, রুচিতার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। আমি ওকে এক মুহূর্ত এখানে থাকতে দেবো না। এক্ষুনি ওকে বাড়ি থেকে বার করে দাও। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি যা দোষ করেছি তার জন্য প্রতিদিন শাস্তি পাচ্ছি। না আমার থাকার জন্য কোনো জায়গা আছে, না খাওয়ার জন্য কোনো খাবার। শুধু চুরি করেই নিজের পেট ভরাতে হচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। বাবা, সেই মুহূর্তে আমার যেটা ঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছি। এবার বাকি সিদ্ধান্ত তোমাদের হাতে। তোমাদের যেটা ঠিক মনে হয় তোমরা সেটা করো। আমি তো শুধু মনুষ্যত্বের জন্য ওখানে ওকে ছেড়ে আসতে পারলাম না, তাই বাড়িতে নিয়ে এসেছিলাম। প্লিজ আমাকে একটা সুযোগ দিন। ওঠো, তোমার জায়গা এখানে নয়। বরং এই বাড়ির বাইরে। আর চিরকাল এই বাড়ির বাইরেই থাকবে। কাদায় ভরা এই পা নিয়ে তুমি ঘরের ভিতরে তো চলে এসেছো, কিন্তু তোমায় ঘরের ভিতরটা নোংরা করতে দেব না। ঠিকই বলেছেন আন্টি, এই বাড়িতে থাকার কোনো অধিকার আমার নেই। সত্যি বলতে এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই আমার।
রুচিতা, এটা কি করছো তুমি? ভুলে গেছো ও তোমার সঙ্গে কি কি করেছিল? না দিদা, ভুলিনি আর কখনো ওকে ক্ষমাও করতে পারবো না। কিন্তু দিদা, যদি ওর কষ্টে আজকে আমরা ওর সাহায্য না করি তাহলে আমাদের সাথে ওর পার্থক্য কি থাকবে? আর আপনি তো নিশ্চয়ই জানেন দিদা, অপকারীর থেকে উপকারীর কদর অনেক বেশি। বৌদি, এই নাও। ও চোখ খুলছে না কেন? অমৃতা, খিদের জন্যই ওর মাথা ঘুরে গেছে মনে হয়, কিছু খায়নি মনে হয় ও। আরে এসব ওর নাটক। মনে নেই গতবার কিরকম নাটক করেছিল ও? আমি স্বীকার করছি মা, শুধু ওর জন্য না হলেও শুধু আমার জন্য একদিনের জন্য ওকে এখানে থাকতে দিন। বাবা, কাল সকাল হতে আমি নিজে ওকে পাঠিয়ে দেব। শুধু আজ ওকে কোথাও পাঠাবেন না প্লিজ, প্লিজ।